বাচ্চারা শোনো, নাস্তা প্রস্তুত, সবাই টেবিলে এসো। জি মা, আমি আয়াতকে ডেকে আনছি। আপু, আমার ক্রিকেট বলটা দেখছো? না, আমি দেখিনি। তুমি সবসময় তোমার জিনিস হারাও। আমি হারাই না, কেউ একটা লুকিয়ে রেখেছে। আরে আরে হাসান, এভাবে রাগ করা ঠিক না। আমি ইচ্ছা করে করিনি। মা মা সরি, আমি ভুল করেছি। ঠিক আছে বাবা, রাগ নিয়ন্ত্রণ করাই বড় কাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আয়াত, এসো মা। আয়াত আজ আমার সঙ্গে স্কুল প্রজেক্ট করবে। আজকে ক্ষমাশীলতার পুরস্কার নিয়ে পোস্টার বানাবো। ওহ দারুণ তো, আমিও হেল্প করি। আয়াত, ক্ষমা করলে আল্লাহ পুরস্কার দেন, এই লাইনটা লিখব। ভালো আইডিয়া, আমি রং দিয়ে বর্ডার দেই। আরে, পুরো চার্ট পেপার নষ্ট হয়ে গেল। ওহ না, এখন আবার নতুন করে করতে হবে। আপু, আমি ইচ্ছা করে করিনি। ঠিক আছে, রাগ করব না, আবার শুরু করব। সত্যি? তুমি রাগ করো নাই? রাগ করে লাভ নেই, ভুল তো হয়। ও আল্লাহ, আমার হোমওয়ার্ক নষ্ট হয়ে গেল। আমার হোমওয়ার্ক আজই জমা দিতে হবে। তারপর আমি ভুল করেছি। ফাতিমা আপু এসে আয়াতকে ধরো। আয়াত, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আমি সত্যি দুঃখিত। আমি নতুন খাতা এনে দেব, প্লিজ আমাকে মাফ করে দাও। ঠিক আছে হাসান, আমি তোমাকে মাফ করলাম। এটাই উত্তম চরিত্র। ক্ষমা করলে আল্লাহ খুশি হন। আজকে 3 বার করে মাফ চাইলে, আর ওরা দুজন তোমাকে মাফ করেও দিল। এটা খুবই ভালো দিক। আল্লাহ কুরআনে বলেছেন যে ক্ষমা করে তার পুরস্কার আল্লাহর কাছে। সত্যি বাবা, ক্ষমা করলে মনটা হালকা লাগে, রাগ ধরে রাখলে কষ্ট বাড়ে। আজ থেকে আমি রাগ কম করব, ধৈর্য ধারণ করব ও কেউ ভুল করলে মাফ করে দিব। আল্লাহ তোমাদের সবার উপর রহমত দান করুক। হে আল্লাহ, আমাদের ক্ষমাশীল বানাও, রাগ ও হিংসা মন থেকে দূর করো, আমাদের পরিবারে শান্তি দান করুন, আমিন। ভুল মানুষ করে, কিন্তু ক্ষমা করতে পারে যারা, তারাই মহান। ক্ষমা করলে আল্লাহর পক্ষ থেকে আসে শান্তি, বরকত আর রহমত।